মেহুল বুঝতে পেরেছিল যে চোর শৌকাতে গিয়েছিল। মেহুল সঙ্গে সঙ্গে শৌকাতে যান। মেহুল শৌকাতে 4জন লোককে পেয়েছিল। এই 4জন পুরুষের দিকে তাকিয়ে আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন কে চোর? বি একই চপ্পল এবং ক্যাপ পরেছে যা চুরি হয়ে গিয়েছিল, তিনিই চোর। আসুন আমরা আরেকটি গাতা দেখি। কিম তার অফিসে হাঁটছিল, তখন কেউ পিছন থেকে এসেছিল এবং তার পার্সটি টেনে এবং পালিয়ে গেল। কিম সাহায্যের জন্য চিৎকার করে সেখানে গোয়েন্দা মেহুলকে পেয়েছিল। তিনি বলেছিলেন যে তার পার্সে একটি ফুল রয়েছে। কিম মেহুলকে সেই দিকে দেখিয়েছিল যেখানে চোর দৌড়ছিল এবং মেহুল তাকে খুঁজছিল। কিছুক্ষণ পরে মেহুল কিমের পার্সটি খুঁজে পেয়েছিল, তবে এটি খালি ছিল। তবে মেহুল কাছাকাছি 3টি ভিক্ষুককে দেখেছিল। এই 3 ভিক্ষুকের মধ্যে একটি হলো চোর। আপনি কি অনুমান করতে পারেন তিনি কে? আপনি যদি ফার্স্ট ভিক্ষুকের হুইল চেয়ারের পিছনে তাকান তবে আপনি কাদা জুতো দেখতে পাবেন। কেন হুইল চেয়ার ব্যক্তির জুতা দরকার এবং এর কাছাকাছি ফুল রাখা ছিল। কিম উল্লেখিত একই ফুল, তিনি চোর। আসুন আমরা আরেকটি দাতা দেখি। মেহুল একটি হোটেল থেকে একটি কল পেয়েছিল যে হোটেলে ডাকাতি হয়েছিল। মেহুল হোটেলে পৌঁছে এর বাইরে প্রচুর তুষার দেখতে পেল এবং তারপরে তিনি হোটেলে প্রবেশ করলেন। মেহুল 3জন সন্দেহভাজনকে চিহ্নিত করে তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। প্রথম ব্যক্তি বলল, আমি গতরাতে টিভি দেখছিলাম। তুষার রাতের কারণে খুব শীতল ছিল। আমি কিছু সময়ের মধ্যে ঘুমিয়েছিলাম। দ্বিতীয় ব্যক্তি বলল, গতরাতে আমার কয়েকটি পানি ছিল এবং মনের স্থিতিশীল ছিল না। আমি কিছুই চুরি করিনি। তৃতীয় ব্যক্তি বলল, আমি গতরাতে হোটেলে ছিলাম না। আমি 30 মিনিট আগেই ফিরে এসেছি। এই 3 জনের মধ্যে একটি মিথ্যা বলছে। আপনি কি অনুমান করতে পারেন এটি কে? তৃতীয় ব্যক্তি বলেছিলেন যে তিনি 30 মিনিট আগে হোটেলে প্রবেশ করেছিলেন, কিন্তু মেহুল যখন হোটেলে এসেছিল তখন তার বাদে কোনো পদচিহ্ন ছিল না। তৃতীয় ব্যক্তি মিথ্যা বলতেছেন। আসুন আমরা আরেকটি দাতা দেখি। কয়েক ঘন্টা আগে একটি ব্যাংক ছিনতাই করা হয়েছিল। গোয়েন্দা মেহুল ব্যাংকে পৌঁছেছেন। তিনি সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করেছেন এবং 4জনকে ব্যাংকে পাশে ঘোরাফেরা করতে চিহ্নিত করেছেন। 1 নাম্বার ব্যক্তি, 2 নাম্বার ব্যক্তি, 3 নাম্বার ব্যক্তি, 4র্থ নাম্বার ব্যক্তি। এই 4 জনের মধ্যে কে সন্দেহজনক দেখায়? তৃতীয় ব্যক্তি অন্ধ। কেন একজন অন্ধ মানুষকে ক্যামেরার প্রয়োজন হবে? তাকে সন্দেহজনক দেখাচ্ছে। আসুন আমরা আরেকটি দাতা দেখি। একটি হোটেলে ডাকাতি হয়েছিল। চুরির তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছিল। মেহুল 4জন সন্দেহভাজনকে চিহ্নিত করে তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। সন্দেহজনক 1 বললেন, আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম। ডাকাতি সম্পর্কে আমি কিছুই জানি না। সন্দেহভাজন 2 বলল, আমি চোরকে দেখছি। তিনি একটি মুখোশ পরেছিলেন। তিনি এত তাড়াতাড়ি পালিয়ে গিয়েছিলেন যে আমি তাকে ধরতে পারিনি। সন্দেহভাজনক 3 বলল, আমিও চোরকে দেখেছি। আমি তাকে হোটেলের বাইরে অনুসরণ করছিলাম, তবে আমার চশমাগুলি কুয়াশাচ্ছন্ন এবং সে কোথায় গেছে তা আমি দেখতে পেলাম না। সন্দেহভাজন 4 বলল, খুব ঠান্ডা ছিল। আমি যখন শব্দ শুনেছিলাম তখন আমি আমার ঘরে ছিলাম, কিন্তু আমি যখন বাইরে এসেছি তখন কেউ ছিল না।
এই চারজন সন্দেহভাজনদের মধ্যে একটি হলো চোর। আপনি কি অনুমান করতে পারেন তিনি কে? আমরা যখন ঠান্ডা জায়গা থেকে কোনো গরম জায়গায় চলে যাই এবং অন্যভাবে নয়, তখন স্পষ্টগুলি কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। তৃতীয় সন্দেহভাজন মিথ্যা বলছে, তিনি চোর।